সালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 তোমাদের জন্য আজকে আমি অর্থনীতি সাজেশন দিব। তো তোমরা অর্থনীতির এই সাজেশনটা যদি পরিপূর্ণভাবে ফলো করতে পারো ইনশাআল্লাহ তোমরা পরীক্ষার মধ্যে খুব ভালো একটা রেজাল্ট করবা। ঠিক আছে, অন্তত আমি এটা তোমাকে এনশিওর দিচ্ছি যে সিকিউতে তুমি 100% কমন পাবা। ঠিক আছে, একটু দেখো। প্রথমত তোমরা তো মানবন্টন সম্পর্কে জানোই, তোমাদের 11টা সিকিউ থাকবে, এর থেকে তোমার 7টা করতে হবে অর্থাৎ 70 নাম্বার। অন্যদিকে এমসিকিউ তোমার 30টার মধ্যে 30 নাম্বার। ঠিক আছে, এখন 5 নাম্বার কত, সিকিউর মধ্যে তোমার 30 পেতে হবে টোটাল, আর এমসিকিউর মধ্যে তোমার 10 পেতে হবে, দুইটা মিলে 33। এখন আসো অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো দিয়ে দিই। দেখো আমি তোমাদেরকে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এই 6টা যে অধ্যায় দিলাম এগুলো পড়লে মোর এনাফ। তারপর তুমি যদি বলো ভাইয়া এর মধ্যে আরো কমন দাগায় দেন, তাহলে আমি তোমাকে বলবো এই তো প্রথম চারটা যদি করো আমি মনে করি যে 80% শেষ, 80% ইকোনমিক্সের প্রথম পত্র শেষ। এছাড়া তুমি এই এই দুইটা অধ্যায় একটু করে দেখে রাখবা, নবম এবং দশম, ব্যাস এনাফ। অন্য সবগুলো শেষ করার আগে আগে প্রথমত এই 4টা অধ্যায় শেষ করবা। আর তোমরা যদি এগুলার এমসিকিউ সাজেশন চাও আমাকে বলবো, আমি দিয়ে দিব। অর্থাৎ প্রতিটা অধ্যায় থেকে আমি হয়তো তোমার 30টা করে দিব এমসিকিউ, ইনশাআল্লাহ এগুলো থেকে কমন পাবা। ঠিক আছে, এখন আসো তুমি কিভাবে ভালো নাম্বার পাবা। ভালো নাম্বার পাওয়ার জন্য ভাইয়া তোমার এই যে প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত ওইখানে কিন্তু ভাইয়া গ্রাফ এবং অঙ্কগুলো আছে, এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করো। ঠিক আছে, আর বিগত বছর বিশেষ করে বিগত 2 বছরের প্রশ্নগুলো একটু দেখো। আর তোমার জ্ঞানমূলক যেটা আছে, জ্ঞানমূলকটা যাতে হুবহু বইয়ের ভাষায় না হলেও যাতে ভুল না হয়, সংখ্যাটা যাতে একটা প্রপার একটা ধারণা দেয় স্যারকে যে না ও ভালো লিখছে। কারণ ক এবং খ যদি তুমি ভালো লিখো অন্যগুলাতে ভালো নাম্বার পাওয়া সম্ভব হয়। এখন তোমরা যদি এমসিকিউর জন্য সাজেশন চাও তাহলে আমাকে অবশ্যই জানাবা। আমি এমসিকিউর হয়তো বললাম না প্রতিটা অধ্যায় থেকে হয়তো 30টা করে এমসিকিউ দিব, যেগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের কমন আসবে। আসসালামু আলাইকুম।